একটা শিশুকে ধর্ষণ করার মূল্য যদি 1.5 লাখ টাকা হয়, এটা মানুষের তৈরি করা আইন নাকি আল্লাহ তাআলার তৈরি করা আইন? বলেন, বুঝেন না আমার কথা? একটা শিশুকে 8 বছর 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করার শাস্তি যদি 1.5 লাখ টাকা জরিমানা হয়, এটা কি মানুষের তৈরি করা আইন নাকি আল্লাহর তৈরি করা আইন? তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি এরকম বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কি হবে বলেন? ধর্ষণ বন্ধ হবে না আরো বাড়বে? কারণ যাদের টাকা আছে তারা যৌন চাহিদা পূরণ করার জন্য এরকম ভাবে আর হাজারো মা বোনকে ধর্ষণ করে টাকা দিয়ে দিবে। আমার কথা বুঝেন নাই? আমার কথা কি বাস্তবতার সাথে মিলতেছে? টাকা দিয়ে দিবে, যাদের কোটি কোটি টাকা আছে, আমার হাজারো মা বোনকে ধর্ষণ করে টাকা দিয়ে দিল, মিটে গেছে, সমস্যা কি? আর যদি কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলতো, তাহলে যদি এরকম ভাবে মস্তক উড়িয়ে দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, বলেন তো আর একটা পুরুষ কোনোদিন সাহস পাইতো কোনো মা বোনদের দিকে তাকাইতে? আপনারা মনে হয় 1.5 লাখ টাকার বিষয়টা বুঝেন নাই। মির্জাপুরের আজগানা ইউনিয়ন, আমার গ্রাম আজগানা ইউনিয়নের পাশে একটা এরকম ঘটনা ঘটছে। ওইখানে একটা ক্লাস 2য় শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে বড়ই কোরআনোর জন্য গেছে, আর 40 ঊর্ধ্ব একটা বয়সী একটা লোক সেইখানে খেতে সার দিতে গেছে। কত বড় নফসে আম্মারা মানুষরূপী শয়তান হলে 2য় শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ের দিকে কুদৃষ্টি যায়? সে যৌনতার কি বোঝে? তার দিকে কুদৃষ্টি গেছে, আর তার বিচারের রায় হয়েছে 1.5 লাখ টাকা। বলেন, 1.5 লাখ টাকা হয়েছে। এই কারণে 1.5 লাখ টাকার কথাটা আমি বললাম। তো এইরকম ভাবেই যদি বাংলাদেশের আইন, কোরআনের আইন ধারা পরিচালিত না হয়, এরকম আমার আপনার হাজারো মা বোনের ক্ষতি হতেই থাকবে, তারা ধর্ষিত হতেই থাকবে, চুরি বাড়বেই থাকবে। কারণ চুরির শাস্তি কোরআন বলছে, আল্লাহ রসুলের হাদিসও না, কোরআন বলছে চুরির শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে।